গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি একটা নতুন ব্লগ। আজকে সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে। ছেলে সকালে পড়তে গেছিলো, পড়ে চলে এসছে, স্নান টান সব হয়ে গেছে, এখন স্কুলে যাবে। আর আমার এদিকে দেখো রান্না হয়ে গেছে, তাড়াহুড়ো তো তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি। তো করে নিয়েছি সেদ্ধ ভাত, দেখো সিম আলু বেগুন সব কিছু দিয়ে হাঁড়িতে করে সেদ্ধ ভাত করলাম। আর ওদিকে ধনেপাতা নিয়েছি, গাছের আমাদের ধনেপাতা তোমাদের একদিন অন্যদিন শেয়ার করবো। যে ধনে গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, এখন খাওয়ার মতন হয়ে গেছে, তাই সেই নতুন গাছের ধনেপাতা, মানে নতুন আমার যে জমি। আর এদিকে দেখো ডিম ভাজা করে নিয়েছি, আর কালকের একটু মাছ আছে। তো এখন খাবো, ভাত বেড়ে নিচ্ছি। সকালবেলা আজকে এক জায়গায় যাবো, সেই জিনিসটা তোমাদের এখন বলবো না, দেখি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এবার আমি ভাত নিয়ে নিয়েছি, আলু সিম বেগুন ধনেপাতা সব সেদ্ধ সব কিছু দিয়ে মেখে নিয়েছি। আর তোমার ডিম ভাজা, আর দেখো ছেলে খাচ্ছে এদিকে, এখনো ড্রেস পরা হয়নি, ডিম মাছ দুটোতেই খাচ্ছে। আর আমি খাচ্ছি, আর তোমার দাদা ভাইও যে ওখানে খাচ্ছে, আর লালু যে দাঁড়িয়ে আছে। বন্ধুরা রেডি, ছেলেকে নিয়ে যাচ্ছি, চলো। ছেলে দাদা ভাই রেডি, আমি রেডি। তো বন্ধুরা দেখতেই পেলে ছেলেকে নিয়ে স্কুলে বাড়ি থেকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে ছেলেকে স্কুলে দিয়ে দিলাম। ছেলে বহরমপুর আইসি স্কুলে পড়ে। আর তারপরে দেখো আমরা চলে এসেছি লালবাগের ঘাট পার হলাম। তো লালবাগের ঘাট পার হয়ে বুঝতেই পারছো কোথায় যাব। তো আজকে চলে যাব আবার সেই কীর্তিশ্বরী মন্দিরের ওখানে। তো আজকে যাওয়ার কথা ছিল না, হঠাৎই যাওয়া হলো, মানে কালকেই ঠিক হলো। এটা হচ্ছে আজকে মঙ্গলবার, এবার তোমার দাদা ভাই যে বন্ধু, ওদের মঙ্গলবার দিনই মানে দোকান বন্ধ থাকে। তো সেই কারণে ওরা আবার বললো, এবার তোমার দাদা ভাই না করতে পারলো না। এবার দুদিন আগে ঘুরে গেছি, ছেলের কেবল স্কুল আরম্ভ হয়েছে, ওই জন্য ছেলেকে আর নিয়ে গেলাম না, আজকে ছেলেকে স্কুলে রেখে গেলাম। আবার 4টে বাজতে বাজতে আমরা রিটার্ন করবো, তো ছেলেকে নিয়ে একদম বাড়ি চলে আসবো। তো ছেলেকে রেখে ফার্স্ট টাইম বাড়িতে এবার যাচ্ছি কোথাও। ছেলেকে না নিয়ে সাধারণত কোথাও যাই না, তোমরা দেখেছো আমার ভিডিওতে, সব জায়গাতে ছেলেকে নিয়ে যাই। ছেলেকে না নিয়ে গেলে কি বলতো ভালো লাগে না, মানে কিছু খেতে গেলেও ছেলের কথা মনে পড়ে, সবসময় ছেলের কথা মনে পড়ে। তো যাই হোক, ছেলের স্কুলটা কামাই করতে যাচ্ছি না, কেবলই মানে স্কুল শুরু হয়েছে, এবার আবার বন্ধ করব। তো সেই জন্য ছেলেকে স্কুলে রেখে আমরা যাচ্ছি। আর এটা দেখো ডাহাপাড়া মন্দির। তো এই মন্দিরে এখন ঢুকবো না, ওরা তোমার দাদা ফোন করেছিল, একদম ওরা মন্দিরে আছে কীর্তেশ্বরী মন্দির, তো ওখানে একদম ওদের সঙ্গে গিয়ে দেখা হবে। আর এই জায়গাটা বন্ধুরা ভীষণ জ্যাম, আজকে মঙ্গলবার বুঝতেই পারছো, সেই কারণে এই মেলার এখানে ভিড়টাও কিন্তু খুব। আর আমরা ফার্স্ট জানুয়ারিতে এসেছিলাম, ফার্স্ট জানুয়ারিতে তো ভিড় ছিল না, একদমই ফাঁকা ছিল। তো রাস্তাটা দেখো কি ভিড়, মানে ভীষণ জ্যাম। আমাদের এখানে মোটামুটি আধ ঘন্টা আমরা জ্যামেই দাঁড়িয়েছিলাম। তো ভালোই হলো, একদিকে যেহেতু মন্দিরটা ঢুকবো না, তো বাইরে থেকে মন্দিরটা সুন্দর করে একটু দেখেও নিলাম এই জ্যামের মানে ইসে। আর দেখো আমার পিছনের জ্যাম দেখাচ্ছি আমি। আর তোমরা এখানে যারা ধরো আসতে ভালোবাসো, আমি তো ভীষণ ভালোবাসি, তো তারা অবশ্যই এখানে এই সময় একবার এসো, শীতের সময়। এটাতে শীতের সময় এই সিজনটায় মানে খুব ভালো লাগে, ফুল টুল গাছ নিয়ে, আর এখানে সবসময় ভালো লাগে এক কথায় বলতে গেলে। আর দেখো সামনেই দোকান রয়েছে, চপ ভাজা হচ্ছে, গরম গরম চপ মুড়ি তোমরা এখান থেকে কিনতেও পারবে। এটা হাপাড়া ধামে এলে। আর দেখো স্টেশনে এসেছি, এখানেও আমাদের দেরি, এখানেও দেখছি কেবলই রেল গেট পড়লো, যখন দেখো দাঁড়িয়ে রয়েছি। আজকে সকাল থেকে বাড়ি থেকে বেরোতেই মানে সব কিছুতে শুধু বাধা পাচ্ছি। নৌকাতেও আমরা কেবল এলাম, নৌকাটা ছেড়ে দিল, তারপরে আবার দেখো এখানেও তাই। তো তারপরে দেখো চলে যাচ্ছি এখন কীর্তেশ্বরী মন্দিরে। আর এদিকে দেখো সর্ষের ক্ষেত, গ্রামের পরিবেশ বুঝতেই পারছো, বেশ ভালো লাগছে সর্ষের ক্ষেত, তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। আর এখানে দেখো এই বাড়িটাতে আমরা প্রত্যেকবারই গাড়ি গ্যারেজ করে তোমার দাদা ভাই, খুব ভালো, এদের ব্যবহারটাও খুব ভালো। আর আজকে দেখো বন্ধুরা লাইন দেখো, তো আজকে এখানে ভীষণ লাইন, এত লাইন আমি এই জীবনে এতবার এসেছি এখানটায় কোনোদিন দেখিনি, এইবারে দেখছি এত লাইন, একদম বাইরের রাস্তা অবধি এরকম লাইন চলে গেছে। তো আজকে আমরা পুজো দেবো না, বাড়িতে দেখতেই পেলে সকালবেলা সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। তো আজকে পুজো দেবো না, সেদিন পুজো দিয়েছে, ওই জন্য আজকে আর পুজো দেবো না। তোমার দাদা ভাই আর যে বন্ধুরা এসছে বন্ধুবান্ধব, ওরা ভিতরে পুজো দিচ্ছে। আর লাইন দেখো বন্ধুরা। তো একজনের কাছে, এখানে স্থানীয় একজন বাসিন্দা, তার কাছে শুনতে পেলাম যে গুপ্ত মন্দির থেকে মা নাকি এখানে আজকে মানে আসবেন, সেই কারণে নাকি ভিড় খুব বেশি। দেখো মন্দিরের ভেতর দিকেও বিশাল লাইন, বিশাল ভিড়। আর এবার দেখো আমরা পুজো দিব না, ঠাকুরের জন্য তোমাদের আজকে দর্শন করালাম না কীর্তেশ্বরী মা, এর আগের দিন ব্লগে আমার দেখতে পাবে। আর এবার দেখো মেলার ভেতরে একটু ঢুকেছি, মেলার ভেতরে প্রচুর জিনিসপত্র কেনাকাটা। তো আমরা বেশিক্ষণ এখানে থাকবো না, কিছুক্ষণ একটু মেলাটা দেখে একটু সামান্য একটু কেনাকাটা করেই চলে যাব গুপ্ত মন্দিরে। তো তোমার দাদা ভাইও বললো যে ওই মন্দিরে আমাদের কোনোদিনও খাওয়া হয়নি, গতবার কীর্তেশ্বরী মন্দিরে খেয়েছিলাম, তো গুপ্ত মন্দিরে কেমন কি সেই জন্য প্রতিবার যাই, কিন্তু ওখানে মানে অন্ন সেবাটা নেওয়া হয় না, তো এই জন্য এবার ওখানে যাব। আর মেলাটা একটু সামান্য একটু ঘুরছি, এখানে তেমন কিছু খেলামও না, এক কথায় বলতে কী বলো তো, খেতে ইচ্ছা হচ্ছে না কিছু ছেলেকে ছেড়ে। এরকম এবার গুপ্ত মন্দিরের ভিতর দিকে যাচ্ছি আমরা, এই রাস্তাটা দিয়ে একদম কাছেই পায়ে হেঁটে যাওয়া হয়।
তো গাড়ি তোমার দাদাভাই যে গ্যারেজ করে রেখেছে ওখানেই গাড়ি থাকলো, গাড়ি আর নিয়ে যাওয়া নিলাম না। আর তোমার দাদাভাইয়ের বন্ধু আর ছেলে দেখো আগে আগে হেঁটে যাচ্ছে। আর এদিকে পুকুরটা দেখো বন্ধুরা, সেদিন আমরা এসেছিলাম কিছু চলছিল না, কিন্তু আজকে দেখছি কতগুলো মানে সেই চলছে, ওগুলোকে কী যেন বেশ বলে, আমার এখন মনে পড়ছে না। আর এদিকে দেখো চলে এসেছি গুপ্ত মন্দিরে। গুপ্ত মন্দিরে এসে এখন প্রথমে ঠাকুরটা দর্শন করে নেব। আর এখানে দেখো প্রচুর বাটার দোকান সব কিছু আছে, তোমরা এখান থেকেও নিতে পারো বাটা, নিয়ে মায়ের মন্দিরে ভেতরে গিয়ে পুজো দিতে পারো। এই মন্দিরটাও সুন্দর মন্দির বন্ধুরা, দেখার মতন মন্দির। তো তোমরা যদি অবশ্যই কীটেশ্বরীতে আসো তাহলে একবার এই গুপ্ত মন্দিরে ঘুরে যেও। তো এখান থেকে নাকি মা দুপুরে 1টার সময় ওই কীটেশ্বরী মন্দিরে ওখানে মানে যাবেন, তাই শুনলাম, এখন জানি না সত্য মিথ্যা। তো অনেকেই দেখো এখানে পুজো দিচ্ছে, তা আমরা পুজো দিলাম না, প্রণাম করলাম, একটু প্রণামী বাক্স কিছু পয়সা দিলাম, ব্যাস এখান থেকে এবার বেরিয়ে যাব। আর দেখছি এখানে তোমার কুপন পাওয়া যায়, এখানে আবার 80 টাকা করে, ওদিকে দেখলাম 70 টাকা করে, আর এখানে দেখছি আবার 80 টাকা করে কুপন। তো এবার ওখান থেকে কুপনটা কেটে নেবো। তোমার দাদাভাই দেখো, তোমার দেখতেই পাচ্ছ ওখানে একটা পোস্টার রয়েছে, তো ওই ব্যানারে লেখাই রয়েছে 80 টাকা করে কুপন। তো ওখানে কুপনটা কাটা হয়ে গেছে। আর আমি এদিকে তোমাদের ঠাকুরটা একটু দর্শন করাচ্ছি। এখানে মায়ের আগে বলি হতো, মানে পাঠা বলি হতো আর কি, মায়ের বলি না। আর এখানে দেখো বাবার মন্দির পাশাপাশি দুটো রয়েছে, বাবার লিঙ্গ। তো মন্দিরটা সত্যি খুব ভালো, আসলে মন ভালো হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে মন্দিরে, যে কোনো মন্দিরে আসতেই। এই দেখো আর একটা বলছিলাম লিঙ্গ, সেটা হচ্ছে এটা আরেকটা লিঙ্গ, মায়ের মন্দিরের ঠিক সামনেই। তো যেখানে মা সেখানেই বাবা অবশ্যই থাকবে। আর এদিকে দেখো আমরা খাবার বসে গেছি খেতে, এখন দুপুর ঠিক 1টা বাজছে। তো এই জায়গায় খাবারটা বললাম আগেই যে খাওয়া হয়নি। আর দেখো আমরা সবাই পরপর বসে গেছি। আর আমাদের সঙ্গে যে দাদা ভাইটা ও দিদি ভাইটা দেখো আমার পাশে বসেছে। দেখো ভাত দিয়ে দিয়েছে, একদম গরম গরম ভাত, ডাল দিয়েছে মুগের ডাল, একটা পাঁচ তরকারি, একটা লাবড়া তরকারি, আর দিয়েছে এখন আলুর দম মটর কড়াইশুঁটি দিয়ে আর কি। আর তারপরে দেখো দিয়ে দিয়েছে চাটনি আর পায়েস, ব্যাস এটুকুই মেনু, আর তেমন মেনু মানে কিছু করেনি। আর খাওয়া দাওয়া করে আবার দেখো চলে এসেছি বন্ধুরা কীটেশ্বরী মন্দিরে। তখন খুব বেশি ভালো করে ঘোরা হয়নি, তো ওরাও বললো কিছু কেনাকাটা করবে, তো সেই কারণে দেখো আবার মন্দিরে চলে এসেছি। আর মন্দিরে দেখো লোক বন্ধুরা দেখো, এর আগের দিনের ভিডিওতে দেখবে আমার এত লোক নেই, কিন্তু আজকের ভিডিওতে দেখো লোক, এত লোক মানে ভাবাই যাচ্ছে না। মঙ্গলবারে এবার আমি দেখলাম তাই একটা জিনিসই। আর এখানে দেখো ভুট্টোর খইগুলো খুব সুন্দর সাজানো রয়েছে। যেটা বলছিলাম মঙ্গলবারে যেমন ভিড় হয় শনি মঙ্গলবার ধরে, সেমন কিন্তু অন্য দিনে কিন্তু বন্ধুরা ভিড় হয় না। যেমন 1 জানুয়ারিতে এসেছিলাম বুধবার ছিল, তো একদমই ফাঁকা ছিল। আর এখানে দেখো বাচ্চাদের বিভিন্ন মানে অনেক খেলা রয়েছে বাচ্চাদের, তো এরকম ট্রেন রয়েছে, তারপরে তোমার জাম্পিং আছে, অনেক কিছু আছে বাচ্চাদের। তো বাচ্চারা এখানে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। দেখো পাশাপাশি মুখোমুখি দুটো জাম্পিং রাখা হয়েছে, বেশ সুন্দর। এদিকটা সম্পূর্ণ দোলনা, নাগরদোলনা, বড়দের ডিস্কো রয়েছে। তো মানে আসলে সত্যি খুব ভালো লাগবে। আমরা তো দীর্ঘ কয়েক বছর থেকে আসছি, অনেক বছর, প্রায় 10-15 বছর তো হবেই। তো ভীষণ ভালো লাগে, প্রতিবার আসতে ইচ্ছাই করে। আর দেখো তোমার দাদাভাই মানে সবসময় ফোনে ব্যস্ত ঘুরে বেড়াচ্ছে, ওরও ভালো লাগছে না, ছেলে নেই। আর দেখো আমাদের যে আর একটা পুচকু দাদাভাইয়ের যে ছেলেটা আছে, ও একটা মুখোশ কিনেছে, তো আমাকে বলছে তুমি ভিডিও করো, আমার ভিডিও করো। আর এদিকে দেখো বন্ধুরা এইগুলো আমার খুব ভালো লাগে, তো ওগুলো একটু ছবি। আর এখানে দেখো কিছুই খাবো না, তো এবার ওই দাদাটা বারবার করে বলছে তো সামান্য একটু ঘুগনি খেয়ে নিচ্ছে এখানে। আর মেলায় আসলে তো ঘুগনি পছন্দই করি, ঘুগনি খাই ধরো, তো ঘুগনি খেয়ে নিচ্ছি। আর এদিকে পাঁপড় ভাজা খেয়ে নিচ্ছি, গরম গরম পাঁপড় ভাজা। তো মেলায় আর কিছুই না, এই জাস্ট এই দুটো জিনিসই খাওয়া হয়েছে মেলাতে। তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, অনেকটা বেলাও হয়ে গেল, প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছে। মানে ইচ্ছা আছে 3টের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব, তা না হলে ওখানে ছেলেকে আবার ধরে নেওয়া যাবে না। ছেলে এখান থেকে ওখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা বহরমপুর। তোমার দাদাভাই দেখো পাঁপড় খাচ্ছে, আমিও একটু পাঁপড় খেয়ে নিয়েছি। আমি আবার দেখো একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে মেলা বসেছেও অনেক, এর আগের দিন কিন্তু এত মেলা বসেছিল না, আজকে অনেক মেলা বসেছে। আর এই দেখো আমাদের মেলা তো দেখা হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, আবার সেই ঘাট পার হচ্ছি। এর আগের দিন কিন্তু বন্ধুরা ঘাট পার হয়নি, আজকে ঘাট পার হয়ে দেখো এটা চলে এসেছে একদম লালবাগের ভেতর দিয়ে। তো এখানে আবার টিক্কা পাওয়া যায়, তো তোমার দাদাভাইও খুব পছন্দ করে, আমিও পছন্দ করি কাসন্দ দিয়ে, তো ওটাও কিনে নিলাম। তারপরে দেখো এখানে চলে এসেছি একদম আমাদের বাড়ির কাছে, একদম বকুলতলাতে, এটা পশ্চিমগামিনী আর কি। তো আমাদের একদম মুড়ি ছিল না, তো দেখতে পাচ্ছ ছেলে স্কুলের ড্রেস পরা, ছেলেকে নিয়ে নিয়েছি, তারপরে মুড়ি নিয়ে বাড়ি আসছি। তো দাদাভাই একটু পয়সা দিচ্ছিল, একটু কথা বলছিল, দেরি হলো, আর ওই জন্য মুড়ি নিয়ে একদম বাড়ি ঢুকবো। বন্ধুরা তোমার দাদাভাই দুপুরবেলা খায়নি, তো আসার পথে নিয়ে এসেছি মাংস, এই দেখো মাংস ধুয়ে নিয়েছি,
আর উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হলে তরকারিটা করে দেবো। রাত্রে মাংস আর ভাত আর কিছু করবো না, এই দুই এক তরকারি ভাত করবো রাত্রেবেলা। আর এসে সন্ধ্যা দিলাম, লালুকে বের করলাম, আর ছেলে এখন পড়তে বসেছে, আর আমি ওদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিই। তো দাদা ভাই খুব খিদে পেয়ে গেছে, তো সেই কারণে তো রান্নাটা করে একবার সুন্দর খাওয়া দাওয়া দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, মাংস হয়ে গেছে করা আমার, এখনই নামিয়ে নেব, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ওদিকে দেখো ভাতও করা হয়ে গেছে, আর একটা বেগুন পুড়িয়ে নিয়েছি। আর মাংস তো একদম অলরেডি হয়ে গেছে দেখো। তো উনুনেই করলাম মাংস ভাত দুটোই। মাংসটা কি বলো তো, উনুনে করলেই বেশি ভালো লাগে আমার মনে হয়। তো সেই জন্য দেখো একদম করা হয়েই গেছে। দেখো নতুন আলু দিয়ে করেছি মাংসের ঝোলটা, বেশি কিছু করলাম না, মাংসের ঝোল আর হচ্ছে তোমার ওই বেগুন পোড়া। তো দেখো বন্ধুরা, রাত্রে রান্না বান্না তো কমপ্লিট করে ফেললাম, তো খেতে বসেছি। একদম গরম গরম ভাত করে নিয়েছি, সকালবেলা তো কিছুই রান্না করে নিই, শুধু সেদ্ধ ভাত তো কিছুই নেই, তো সেই কারণে ভাত করে নিয়েছি। আর দেখো মাংস, আর শুধু ভাত আর মাংস খাবো, তো সেই কারণে আবার একটা ইয়েও করে নিলাম, বেগুন পুড়িয়ে নিয়েছি। আর দেখো মাংসটা করেছি আজকে আমি রান্না করেছি, তো দাদাভাই বেশিরভাগ রান্না করে, তো আজকে দেখলাম আমি রান্না করেছি। ও এসেই ঘরে রুগী দেখছিল, তো সেই কারণে আমি রান্নাটা করে নিয়েছি। এবার খাবো, ছেলে আমি সবাই মিলে একসঙ্গে খাবো। তো দেখো তোমার দাদাভাই আবার বেগুন মাখছে, আর ছেলে তো বেগুন দিয়ে খাবে না, তোমার দাদাভাই বেগুন দিয়েছে বলে ছেলে আবার রাগ, ও শুধু মাংস দিয়েই খাবে। আর এদিকে দেখো আমি আবার একটু মাংস হলে না একটু পেঁয়াজ দিয়ে খাই, তো আমার একটু পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি আর মাংস নিয়ে নেবো। মাংস একদম অল্প, দেখতেই পাচ্ছ, শুধু রাত্রের জন্যই, মানে সকালে আর হবে না। আর এদিকে দেখো ভাত নিয়ে নিচ্ছি, তোমার দাদাভাই ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি, আর এবার আমি নিয়ে নিচ্ছি। তো ভাত নিয়েছি আর যে পেঁয়াজ, আর দেখো নিয়ে নিচ্ছি চিকেনটা। তো যেহেতু এক তরকারি, ওই জন্য চিকেনটাই প্রথমে নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো লেপের তলায় ঢুকে পড়েছি, শরীর ভীষণ খারাপ লাগছে। তো আজকে দিনটা খুব আনন্দ করলাম, ভাবিনি যে এত আনন্দ করব। আর রাত্রের খাওয়া দাওয়াটা বন্ধুরা খুব সুন্দর হলো। ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে, তারপরে ওখান থেকে তো গেলাম, এবার এসে আবার ছেলেকে 3:40 ছুটি হয়, ওখান থেকে নিয়ে বাড়ি এসেছি মাংস নিয়ে। আর মুড়ি ছিল না ঘরে, মুড়িটা নিয়েও চলে এসেছি। এসে সকালে খাওয়া দাওয়া করে গেছিলাম, তাড়াহুড়োর জন্য বাসন টাসন ধোয়া হয়েছিল না, তো সেগুলো এসে ধুলাম, লালুকে বের করলাম, সন্ধ্যা দিলাম, তারপরে আবার ভাত রান্না করলাম, মাংস করলাম, আর তোমার করেছিলাম ওই বেগুন পোড়া। তো এটা আজকে রাত্রেও খাওয়া হয়ে গেছে। তো আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটিয়েছি, এটা বলছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আর কি বলবো, বলার কিছু নেই তেমন। সবাই খুব ভালো থেকো। আজকে আমাদের এখানে মানে সন্ধ্যা থেকে খুব হাওয়া ছেড়েছে, ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। তো প্রত্যেককে গুড নাইট, টাটা।